তাও তার জন্য আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ না করে। মন্দিরের কোনো পর্যন্ত অক্ষত আছে, এইখানেও দেখা যাচ্ছে। দেখো তোমরা, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। আর এখানকার যে অন্নপূর্ণা মন্দির, তো মন্দির প্রাঙ্গণটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি হাওড়ার ঐতিহ্যবাহী আন্দুল রাজবাড়ির কুলদেবী মা অন্নপূর্ণার মন্দিরে। আজ তোমাদের পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখাবো, এই পুজোর ইতিহাস তোমাদেরকে জানাবো, সঙ্গে শেয়ার করব কিভাবে আসবে। তাও তার জন্য আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ না করে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভেতরে আসলেই প্রথমে চোখে পড়বে বিরাট একটি কামান। আগে বছরে দুবার এই কামান দাগা হতো। দুর্গাপুজোর 15 দিন আগে পুজোর সূচনা করার জন্য ও নবমীর দিন সন্ধি পুজোর আগে। আগামী 16 এপ্রিল অর্থাৎ 3রা বৈশাখ মাতা অন্নপূর্ণা দেবীর পুজো। তোমরা চাইলে পুজোর দিন এই মন্দির প্রাঙ্গণে এসে ঘুরে যেতে পারো। আসল যে বিশাল রাজবাড়ি তা প্রায় ভগ্নদশা, সবই এখন ইতিহাস। তবে এই রাজবাড়ির অন্নপূর্ণা মন্দির এখনো পর্যন্ত অক্ষত আছে। এইখানে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ বসে আছে, সাদা রঙের দেখতে। এই মন্দিরের দুধারে আছে 7টি করে মোট 14টি শিব মন্দির। এই শিবলিঙ্গগুলিকে বানেশ্বর শিবও বলা হয়। চলো তোমাদের একটু মন্দির প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাই। মন্দিরটার চারিদিকে রয়েছে বিশাল বড় বড় থাম্বা, দেখতেই পাচ্ছ, আর অনেকগুলো দুয়ারও রয়েছে। আর মাথার উপর রয়েছে পরিবর্গার কাজ। চারিদিকটা আলো দিয়ে সাজানো। এই মন্দিরটি সকাল 7টা থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত খোলা থাকে। অন্নপূর্ণা মন্দিরে অষ্টধাতুর মূর্তি থাকলেও সেগুলি চুরি হয়ে যাওয়ায় শিব ও দেবী অন্নপূর্ণা মূর্তি সিমেন্ট দিয়ে গড়ে দেওয়া হয়েছে। মূল মূর্তির নিচে অনেক রকম আকৃতির শালগ্রাম শিলাও দেখা যাচ্ছে। দেখো তোমরা, তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই কতটা সুন্দর এই মূর্তি। এই জায়গাটায় রয়েছে একটি নারায়ণের ছবি। দেয়ালের মধ্যে নানান ইতিহাস লেখা রয়েছে, তো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এইখানে রয়েছে একটি নাড়ু গোপাল। এই মন্দিরের মূল উৎসব অন্নপূর্ণা পুজো, তবে দোল, দুর্গা পুজো ও অন্যান্য পুজোর দিনও বিশেষ পূজা অর্চনা করা হয় এই মন্দির প্রাঙ্গণে। এইখানে যে শিবলিঙ্গগুলি আছে সেগুলো তোমাদের দর্শন করায়, আর এখানকার মন্দির সম্পর্কে কিছু ইতিহাস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মন্দির প্রায় 178 বছরেরও পুরানো। ঐতিহাসিক তথ্য অনুযায়ী জানা যায় আন্দুল রাজবাড়ির বিপরীতে এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা রাজনারায়ণ রায়। তার মা ছিলেন অন্নপূর্ণা দেবীর ভক্ত। খুবই ছোটবেলায় তিনি কাশী ভ্রমণ করতে যান। কথিত আছে যে বয়স বাড়ার সাথে সাথে কাশী যাত্রা না করতে পারায় তার স্বামী কাশীনাথ রায় আন্দুলে কাশীর আদলে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। তবে মন্দির নির্মাণ শেষ হওয়ার আগে তিনি দেহত্যাগ করেন। তখন মন্দির নির্মাণের বাকি কাজ শেষ করেন তার ছেলে রাজনারায়ণ রায়। রাতের অন্ধকারে রাজবাড়ির যে অন্নপূর্ণা মন্দির, তো মন্দির প্রাঙ্গণটা আরো সুন্দর দেখতে লাগছে। দেখতেই পাচ্ছ, আমি সন্ধ্যাবেলা এসেছিলাম, আর চারিদিকে আলোগুলো যখন জ্বলে গেছে আরো সুন্দর লাগছে। বর্তমানে অর্থাৎ এখন এই মন্দিরের দেখাশোনা করেন রাজবাড়ির সদস্যরাই। আর দেখতে পাচ্ছ অনেক ভক্তরাই এই মন্দিরে মায়ের দর্শন করতে এসছে। তো তোমরা চাইলে তোমরাও আসতে পারো। এবার বলে দিই কিভাবে তোমরা আসবে। হাওড়া থেকে আন্দুলগামী যে কোনো বাস ধরে আন্দুলে নেমে টোটো করে আসা যায়, অথবা ট্রেনে করে হাওড়া থেকে মেদিনীপুর, মেছেদা, খড়গপুর, পাঁশকুড়াগামী লোকাল ধরে আন্দুল স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো এই মন্দিরে। অন্নপূর্ণা পুজোর দিন এই মন্দির প্রাঙ্গণটি আরো সুন্দর করে সাজানো হয় এবং দুপুরের দিকে ভোগ প্রসাদও দান করা হয়। তোমরা চাইলে অবশ্যই এই মন্দিরে এসো। এই মন্দির আজও ঐতিহ্য বহন করে চলেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।